হযরতে আবু তালহা মসজিদে যায়, নবীজির পিছনে নামাজ পড়িয়া আর দেরি করে না। এরকম ভাবে নবীজি সালাম ফিরানোর সাথে সাথে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে যায়। নবী আমার এই হালাত দেখে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার। হযরতে তালহা, আপনি নবী সালাম ফিরানোর সাথে সাথে তালহা বাড়ির দিকে চলে যায়, কারণটা কি জানতে চাই। নবী আমার তালহার বাড়ির দিকে হাজির, তালহার বাড়িতে চলে গেল। তালহার বাড়ির দরজায় যাওয়ার পরে দরজার কাছে যাইয়া সালাম করে তালহাকে ডাক দেয়। তালহা জবাব দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চতুর্থবার নবীজির সালামের উত্তর দিয়া দরজা খুলে দিছে। নবী এবার ডাক দিয়া বলে, কি ব্যাপার, এত দেরি হলো কেন, দরজা খুলতে এত দেরি কেন? আবু তালহার চোখের মধ্যে পানি। আবু তালহা কান্না করে আর ডাক দিয়া বলে, ও দয়ার নবী আমার কথা যদি আপনি শুনতে চান তাহলে আমি বলতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, আবু তালহা, তোমার কথা শোনার জন্য আমি নবী আসছি। আবু তালহা চোখের মধ্যে পানি, আমার নবীকে ডাক দিয়া বলে, ও দয়ার নবী আমার, আমি আবু তালহার বাড়ির মধ্যে একটা মাত্র পোশাক, এই পোশাক নিয়া আপনি বলেছেন মসজিদের মধ্যে যখন আজান হবে, আজান শোনা মাত্রই কোনো পুরুষ আর বাড়ির মধ্যে থাকতে পারবে না। আমি তালহার বাড়ির মধ্যে একটা মাত্র পোশাক, এই পোশাক ছাড়া আর পোশাক নাই। আপনি মসজিদের মধ্য থেকে যখন আজান হয়, সাথে সাথে আমি মসজিদে যায় নামাজ আদায় করে আবার তাড়াতাড়ি করে চলে আসি। কারণ কি নবী আমার জানেন? নবী ডাক দিয়া বলে, না জানি না। এবার তালহা ডাক দিয়া বলে, ও পয়গাম্বার, তাহলে এবার শুনুন। এবার ডাক দিয়া বলতেছে, আমার পোশাক একটা, আমি নামাজ পড়িয়া বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমার শরীর থেকে এই পোশাকটা খুলিয়া আমার স্ত্রীর শরীরে লাগাইয়া দেই। স্ত্রী আমার নামাজ পড়ে একটা পোশাক দিয়ে, আল্লাহু আকবার বলে। একটা মাত্র পোশাক, স্বামী নামাজ পড়ে মসজিদে যায়, মসজিদ থেকে এসে আবার এই পোশাক দিয়া স্ত্রী নামাজ আদায় করে। এরে নবীর আশিকের দল, আমার আপনার পোশাকের অভাব নাই, আমার আপনার মসজিদের অভাব নাই, আমার আপনার নামাজের অভাব নাই। এরে নবীর উম্মতের দল, কিন্তু আমরা নামাজ পড়ি না, আল্লাহ তাআলার হুকুম মানি না। কিন্তু তালহা নবীজির সাহাবী, তার মধ্যে কত ভয়, তার মধ্যে কত চিন্তা। একটা পোশাক দিয়া দুইজন নামাজ পড়ে, কিন্তু নামাজ ছাড়তে রাজি না। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জান্নাতে যাইতে চান আপনারা? পাঁচওয়াক্ত নামাজ মোরা জামাতে পড়ব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ তাআলার জান্নাত যদি পাইতে চান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নিশ্চয় যারা দুইটা গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দিয়া মেহমানদারি করাইবে। এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছি। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলে, ওয়া আমিলুস সালিহাত,
দুই নাম্বার নেক আমল। নেক আমল করার দরকার আছে না নাই? আমার আপনার অবস্থা এমন হয়ে গেছে, শবে বরাতের রাত আসলে মসজিদে এমন মুসল্লির ঢল পড়ে যায়, সারা শহরে সারা গ্রামে আর ঘুমানো যায় না। সারা রাত্রি কি পাইছে, ইবাদত না করলে মনে হয় হবেই না। অথচ শবে বরাতের রাত্রির আমল হলো নফল মুস্তাহাব, কিন্তু আমার ফরজ হয় না। আমার নফল নিয়ে মারামারি টানাটানি করি, কথা কোন ঠিক কিনা? ওই যে শবে বরাতের রাত্রিতে আমল করে ঘুমায় গেছে, আর মসজিদে দেখা নাই, আর নামাজে দেখা নাই, শবে বরাতে এত আমল করেছে আর আমল করার সুযোগ নাই। এইভাবে যদি আমল করেন, এই আমল দিয়া শান্তি আসবো? সবাই তো খালি কোন শান্তি দরকার, শান্তি দরকার। তো এইভাবে যদি আমরা আমল করি, শান্তি আসবে? শান্তি পেতে হলে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করতে হবে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন নেক আমল করতে হবে জান্নাত পাওয়ার জন্য। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, জান্নাতের দিকে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও। জান্নাত কত বড়, জান্নাত কত দামি নিয়ামত জানো? আল্লাহ তাআলা বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। দুই নাম্বার এই পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন আসমান এবং জমিন সম পরিমাণ একটা জান্নাত বান্দাকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাত কাদেরকে দেওয়া হবে? জান্নাত সবাইকে দিবে না। দেখবেন দুনিয়ার মধ্যে সাধারণ এমপি মন্ত্রীর সাথে সবাই দেখা করতে পারে না, কথা বলেন। কারণ দেখা করার জন্য কিছু শর্ত আছে না নাই? বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রামগুলো হয়, এই প্রোগ্রামগুলোতে সবাই যাইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলে জান্নাতে সবাই যাইতে পারবে না। জান্নাতে যাইবে কারা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। মুত্তাকি হইতে হলে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। কেমন ভয়, কেমন ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকাও, জান্নাত পাইতে আর দেরি হবে না। আমার এলাকার যুবক ভাইদের অবস্থা দেখে বড় ভালো লাগে। যুবকেরা ঐক্যবদ্ধভাবে সমাজের মধ্যে ভালো ভালো কাজ করার জন্য প্রয়াস করতেছে, চেষ্টা চালাইতেছে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করেন, আমিন বলেন। আমার মুরব্বী বাবাদেরকেও কবুল করেন, আমিন বলেন। এলাকার সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল করেন, আমিন বলেন। তাহলে জান্নাত পাইতে হলে আল্লাহ তাআলার ভয়, নবীজির ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরে বান্দা, নবীজির সাহাবী সাদ সালামি, যার কোনো চেহারা নাই, যার চেহারার মধ্যে বসন্তর দাগ দেখা যায়, কালো একটা মানুষ, নবীর সাহাবী, কিন্তু তার মধ্যে নবীর ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়। কেমন নবীর ভালোবাসা, নবীজির সুন্নত, এই সাদ সালামি সুন্নত ছাড়তে রাজি না। এমন কোন সুন্নত নাই সাদ সালামি করে নাই, নবীজির সুন্নত বাদ দিতে রাজি না।
একদিন সাদ সালামি নবীর কাছে যাইয়া বলতেছে, ও পয়গম্বর, ও দয়ার নবী আমার, আপনি নবীর সাথে আমার কিছু কথা আছে। নবী আবার ডাক দিয়া বলে, ও সাদ সালামি, তুমি কি বলবা তাহলে বলো। এবার সাদ সালামি ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি নবীর সুন্নত আমি সাদ সারি নাই, আপনি নবীর এমন কোন সুন্নত নাই আমি সাদ সালামি করি নাই, আপনার ছোট্ট একটা সুন্নত আমি সাদ সালামি ছাড়তে রাজি না, কিন্তু একটা সুন্নত আমার এখনো হয় নাই। নবী আমার বোঝার বাকি নাই। নবী আমার ডাক দিয়া বলে, সাদ সালামি, সেই সুন্নত হলো বিবাহর সুন্নত। সাদ সালামি ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি নবী ঠিকই বলেছেন, আমি সাদের চেহারাও নাই, আমি সাদের সম্পদ নাই, আমি সাদের কোনো ধন সম্পদ নাই, আমি একটা কালো মানুষ, কালো চেহারাওয়ালাকে কে মেয়ে দেবে। নবী আমার ডাক দিয়া বলে, ও সাদ, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, আমি নবী চিঠি লিখে দিলাম, এই মদিনার শহরের মধ্যে মদিনার হুর নামে পরিচিত ওমর ইবনে আখবার সম্ভবত নাম হবে, তার কন্যা, এত সুন্দর চেহারাওয়ালা একটা কন্যা, ওই ওমর ইবনে আখবারের কাছে আমি চিঠি লিখে দিলাম, ও সাদ সালামি, তোমার কিছু করা লাগবে না, এই চিঠি লইয়া ওই কন্যার বাবার হাতে দিবা, সব ঠিক হয়ে যাবে। সাদ সালামি এবার ওই যে মদিনার সুন্দরী মাইয়ার বাবার কাছে নবীজির চিঠি লইয়া হাজির হয়ে গেছে। সাদ সালামির চেহারা ভালো না, চেহারার মধ্যে বসন্তর দাগ, কালো একটা মানুষ, সম্পদ নাই, টাকা পয়সা নাই, বাড়িও নাই, গাড়িও নাই। এবার যখন চিঠির মধ্যে লেখা আছে নবীজির লেখা, এবার ওমর ইবনে আখবার তারপরেও এই সাদ সালামিকে দেখে তেমন সন্তুষ্ট হয় নাই, কারণ চেহারা নাই, কারণ চেহারা নাই, সম্পদ নাই। চেহারা ছাড়া, সম্পদ ছাড়া বর্তমানে কি বিবাহ দেওয়া যায়? যায়? কথা কয় না। বিয়ে রস করি, তারপরেও যুবকরা যদি কথা না কয় তাহলে হয়? বিবাহ রস করলে তো সবাই ভালো লাগে, কথা বলেন তো। কালো মানুষ, কালো সাহাবী, বিবাহের কথা শুনে একটু হলে তো ভালো লাগছে, নাকি বলেন? তো মেয়ের বাবার কাছে গেছে, নবীজির চিঠি দিছে, তো মেয়ের বাবা মানতে পারতেছে না। এখন ইমাম সাহেব যদি চিঠি দিয়ে একটা কালো ছেলেকে পাঠাইয়া দেয় মেয়ের বাবার কাছে, ইমাম সাহেব আপনি যতই ভালোবাসেন, এই ইমাম সাহেব আর খুঁজে পাইল না এই ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ দিতে, তো এরকম কাহিনী হয়ে গেল। সাদ সালামি নবীজির চিঠি লইয়া মাইয়ার বাবার কাছে দিছে। এবার চিঠি দেওয়ার পর ওই কন্যার বাবা দেখা সাদ সালামির দিকে তাকায়, আবার চিঠির দিকে তাকায়, চিন্তা করে নবীজির চিঠি, আবার চিন্তা করে এত কালো চেহারাওয়ালা, সম্পদ নাই, টাকা নাই, কিভাবে আমার এত সুন্দরী একটা মাইয়া বিবাহ দেব। এদিকে ওমর ইবনে আকবরের মাইয়া বাহির থেকে নজর করে দেখছে, কে যেন নবীর, কে যেন আমার বাবার কাছে একটা চিঠি দিছে। চিঠি পাইয়া বাবা রাগান্বিত হইয়া বাহির করে দিছে। এবার সাদ সালামি মনটা খারাপ করে নবীর কাছে রওনা করছি। আর ওই যে কন্যা দেখা বাবার কাছে দৌড়াইয়া আসছি, বাবাকে ডাক দিয়া বলতেছে, বাবা আমার, এবার বলেন ওই যে আল্লাহর একজন বান্দা দেখলাম, ওই বান্দা কে, কে আর কি জন্য আসছিল। এবার ওই কন্যার বাবা ডাক দিয়া বলে, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, নবী চিঠিতে লিখে দিছে,
আর আমার তো ওই যুবককে দেখে পছন্দ হয় নাই। যুবক তো কালো, চেহারা সুন্দর না, বসন্তর দাগ দেখা যায়। এবার ওই কন্যা সন্তান মেয়ে ডাক দিয়া বলে, ও বাবা আমার, আমি রাজি আছি, আমি সন্তুষ্ট। যেখানে আমার নবী বিবাহের জন্য চিঠি দিছি, আমি আর রাজি না হয়ে পারবো না। তাড়াতাড়ি করে ওই যুবককে আপনি আবার আবেদন জানান, ওই যুবকের সঙ্গে আমি বিবাহ বসতে চাই। দেখেন কেমন ভালোবাসা। নবীর চিঠি পাইছে, চেহারা ভালো দেখে নাই। আজকে আমার দেশের যুবক যুবতীর অবস্থা দেখেন, যুবতীদের অবস্থা দেখেন। যুবতীরা এমন কথা বলে, দাড়িওয়ালা ছেলের সাথে বিবাহ বসতে চাই না, বুড়া বুড়া দেখা যায়। কথা বলেন ঠিক কি না? এমন কথা বলে কি বলে না? মনে রাখবা, যেই মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলের সাথে বিবাহ বসবো না, ওই ছেলের কপাল বড় ভালো, কারণ ওই মেয়ে ভালো না, যার কারণে নবীর সুন্নত পছন্দ করে না। মনে রাখবা, যাদের মধ্যে নবীর সুন্নত নাই, যাদের মধ্যে নবীর ভালোবাসা নাই, ওই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। এরে নবীর উম্মতের দল, সাদ সালামির চেহারা অসুন্দর, কালো দেখতে, কিন্তু এত সুন্দর একটা মাইয়া বিবাহে রাজি হয়ে গেল নবীর চিঠি পাওয়া মাত্রই। এরে নবীর উম্মতের দল, এবার সাদ সালামি ফিরা ঈশান নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আমি যে বিবাহ করব, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, আমি বিবাহ করব, আমি দেল মোহরও তো দিতে পারবো না, আমার টাকাও তো নাই। নবী আমার ডাক দিয়া বলে, ও ওসমান, তুমি আর দেরি করো না, তোমার সম্পদ থেকে সাদ সালামিকে কিছু টাকা দিয়া দাও, এই টাকা দিয়া বিবাহের বাজার করবে, বিবাহ করবে। আল্লাহু আকবার বলে। এবার সাদ সালামি টাকা লইয়া বাজারের দিকে রওনা করছে। বাজারে যাওয়ার পরে বিবাহের জন্য মার্কেট করবে, কেনাকাটা করবে। হঠাৎ করে মসজিদের মাইক থেকে এলান আসছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, নবী আমার যুদ্ধে অংশগ্রহণ করেছি। এরে নবীর উম্মতের দল, এবার সাদ সালামি বিবাহের মার্কেট করে নাই, যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র কিনিয়া সাথে সাথে ওইখান থেকে যুদ্ধে অংশগ্রহণ করছি। এরে নবীর উম্মতের দল, সাদ সালামি এবার যুদ্ধে অংশগ্রহণ করছে, বিবাহের টাকা দিয়া যুদ্ধের জন্য সবকিছু কিনা নিয়া এবার যুদ্ধে অংশগ্রহণ করছে। নবী আমার জানে না, এবার যুদ্ধে করতে করতে অতর্কিত হামলায় তীর নিক্ষেপ হয়ে সাদ সালামি শহীদ হয়ে যায়। হাজারো সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। নবী আমার বড় পেরেশান। নবী আমার ডাক দিয়া বলে, দেখো কোথায় কোন সাহাবী পড়ে আছি, সাহাবীদেরকে এক জায়গায় করো। এবার খুঁজতে খুঁজতে দেখে এক জায়গায় একটা লাশ পড়ে আছে, লাশের উপর একটা কাপড় পরানো আছে। এবার নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, এই লাশের উপরে কাপড় লাগানো, জানি না এই সাহাবী কোন সাহাবী। এবার নবী আমার ডাক দিয়া বলে, কাপড়টা সরায় নাও। এবার কাপড় সরানোর সাথে সাথে নবী আমার দেখে এই সাহাবী আর অন্য কোন সাহাবী নয়, এই সাহাবী হলো হযরতে সাদ সালামি।
নবী আমার ডাক দিয়া বলে, ও সাদ সালামি, তুমি বিবাহের মার্কেট করবা, দুনিয়ার মার্কেট তো করলা না, তুমি আখিরাতের মার্কেট করলা। আমি নবী জানলাম না। এবার অন্য অন্য সাহাবাদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবারা, সাদ সালামির লাশটা আমার পায়ের উপরে উঠায় দাও, আমার সাদের দিকে আমি তাকায়া দেখব। আমার সাদ আমার সুন্নত ছাড়ে নাই, আমার সাদ বিবাহ বাদ দিয়া আমি নবীর জন্য শহীদ হয়ে গেল। আমার সাদ আমার আল্লাহ তাআলার এত ভয়, এরে নবীর উম্মতের দল। এবার নবী ডাক দিয়া বলি, এই সাদ সালামির চেহারার মধ্যে নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। আল্লাহু আকবার বলে। আর আসমান থেকে ঘোষণা আসছে, ও সাদ সালামির লাশ তাড়াতাড়ি দাফন করায় দাও, তাড়াতাড়ি দাফন করায় দাও, সাদ সালামি জান্নাতি হয়ে গেছি। এরে নবীর উম্মতের দল, তাহলে নবীর ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়, এত সুন্দরী মাইয়া বিবাহ করবি, কিন্তু বিবাহ করতে পারে নাই নবীর ভালোবাসা অন্তরে। এরে নবীর আশিকের দল, তাহলে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার ভয়, নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? আসমান থেকে জান্নাতের অর্ডার হয়ে যায়। কেমন যুবক! আর আজকে আমরাও যুবক হইলাম, আমরাও যুবতী হইলাম। আজকে একটা সুন্দরী মাইয়ার পিছনে পড়িয়া হাজারো টাকা নষ্ট করলাম, হাজারো সময় নষ্ট করলাম রে বাবা। আমার বুড়া মা বাবাকে একটু খবর নিলাম না। এমন যুবক যুবতী আছি না নাই? ঈদের পরের থেকে এমন পরিস্থিতি হয়ে গেল, এই যুবকরা এমন ভাবে গাড়ি চালায়, নিজের জীবনের চিন্তাও করে না। আবার গাড়ি তো চালায়, একজন তো চালায় না, পিছনে ৩-৪টাকে উঠায় নেয়। এরে বাবা, এত কষ্ট হয়, আমার কারণে আরেকজন যদি কষ্ট পায় তাহলে আমার গুনাহ হবে। এরে যুবক, একটু কি চিন্তা করো না? হাজারো যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বাড়ির থেকে মা বাবার থেকে বিদায় নিয়ে বাহির হয়ে গেল, কিন্তু সন্তান আর বাড়িতে ফিরে আসার সুযোগ পাইল না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? তাহলে আমি বলতে চাই, জান্নাতুল ফেরদাউস পাইতে হলে 2টা গুণ দরকার। কয়টা গুণ? 1 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলে ঈমানটাকে মজবুত করতে হবে। 2 নাম্বার গুণ, নেক আমল করতে হবে। তাহলে নেক আমল করার জন্য সাদ সালামির চেহারাও সুন্দর না, আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, আল্লাহর জান্নাত তিনি নিয়ে নিল। আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না, আল্লাহ তাআলা বান্দার সম্পদ দেখে না, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখে। আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, তাহলে মনে রাখবা যুবক, আমার চেহারাও প্রয়োজন নাই, আমার বাড়ির প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারছি। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলার কাছে দামি হইতে গেলে দামি চেহারার দরকার নাই, দামি বাড়ির দরকার নাই, দামি গাড়ির দরকার নাই। দেখবেন ওই যে মসজিদের কোনায় বসিয়া মাওলার জিকির করে,
ওই মানুষটাই আমার আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। তাহলে বোঝা গেল সম্পদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ঘরের মধ্যে ঘুমায়, বাদশা মানুষ তো সুন্দর বিছানার মধ্যে ঘুমায়। হঠাৎ করে ছাদের থেকে আওয়াজ আসি, ও ইব্রাহিম ইবনে আদহাম, এত দামি বিছানার মধ্যে শুইলে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ যদি পাইতে চাও তাহলে দামি বিছানা ছাড়ো, জঙ্গলার মধ্যে চলে যাও। ইব্রাহিম ইবনে আদহাম বড় পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, এত রাত্রে কি কোথা থেকে আওয়াজ আসলো? ছাদের উপরে যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু কোনো খোঁজ নাই। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহামের মধ্যে মাওলার ভয় চলে আসলো। ভয় কেমন ভয়, আর কিছুই ভালো লাগে না। কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোথায় গেলে মাওলাকে পাওয়া যাবে, তালাশ করা শুরু করলো। এরে নবীর আশিকের দল, আমি বুঝাইতে চাই আল্লাহকে পাইতে হলে 1000 টাকার প্রয়োজন নাই, আল্লাহকে পাইতে হলে ক্ষমতার প্রয়োজন নাই, আল্লাহকে পাইতে হলে আল্লাহ তাআলার হুকুম পালন কইরা অন্তরটাকে সহি কইরা আল্লাহর সাথে লাইন লাগাও। তাহলে এই সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষের নাম কি আপনারা জানেন? কথা বলেন, কি কয় না? খেলোয়াড়দের নাম বললে ঠিকই বলতো, আর দেরি করতো না, কিন্তু সর্বপ্রথম মানুষকে জানে না। হযরত আদম নবী, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরের নাম কি আপনারা জানেন? বাইতুল্লাহ। এই যে আপনারা মসজিদ বানাইছেন, এই মসজিদ সর্বপ্রথম আল্লাহ তাআলা বানাইছি। তাহলে আল্লাহ তাআলা বলে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলে, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 দান করে, তাহলে আমি আল্লাহ তাআলা 10 আমল নামায় দিয়ে দেই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে। হযরতে আলী নবীজির জামাতা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন বড় অসুস্থ হয়ে গেলেন। এত পরিমাণ অসুস্থ, এত পরিমাণ অসুস্থ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও পানের স্বামী আমার বড় আনার খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? আনার। মনে দেখবেন জ্বর আসলে, ঠান্ডা লাগলে মুখ অন্যরকম হয়ে যায়। হযরতে ফাতেমার এত জ্বর আসছে, মুখ খারাপ হয়ে গেছে। এবার স্বামীকে ডাক দিয়া বলতেছে, আমার বড় আনার খাইতে ইচ্ছে হয়। আলী মনে মনে চিন্তা করে, আমি বড় গরিব মানুষ, আমার তো তেমন টাকা পয়সাও নাই, কিন্তু বিবি চাইছে, আমি তো আর ঠিক থাকতে পারি না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির থেকে বিদায় নিয়া বলে গেল, আমি আনার জন্য গেলাম। এবার বাড়ির থেকে যাইয়া এক জায়গায় যাইয়া অন্যের বাড়িতে কাজ করে, সারাদিন কাজ করে টাকা উপার্জন করে ওই টাকা দিয়া একটা আনার কিনছি। আনার কিনা বাজার থেকে বাড়ির দিকে চলে আসতেছে। এবার বাড়িতে আসার পথে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে রাস্তায় দেখা হয়ে গেল। এই আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও ভাই,
আলীকে ডাক দিয়া বলতেছে, আমি বড় অসুস্থ, আমার শরীরটা ভীষণ, আমার অনেক আনার খাইতে মনে চাইতেছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আমার কাছে আনার আছে, এই বেড়ায় জানে কিভাবে। এবার ডাক দিয়া বলে, আমার শরীর তেমন ভালো না, আমার আনার খাইতে মনে চায়, আপনি আমাকে একটা আনার খাওয়াইবেন নি। এবার আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলে কোন সাইলকে ফেরত দেওয়া যাবে না। এবার আলী চিন্তায় পড়ে গেল, কারণ আল্লাহ তাআলার নির্দেশ মানতে হবে, এদিকে বিবিকেও বাঁচাইতে হবে। এরে নবীর আশিকের দল এবার চিন্তা করলো, একটা আনার আমার কাছে আছে, এই আনারটা 50-50 করে ভাগ করে একটা ভাগ আমি এই ভাইকে দেই, আর এক ভাগ আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। এবার হযরতে আলী আনারটা ভাগ করিয়া কিছু আনার এই ভাইকে দিছে। খাওয়ার পরে এবার ডাক দিয়ে বলতেছে, আমি আনার খাওয়ার পরে আমার শরীরটা একটু সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আলীকে আবার ডাক দিয়া বলতেছে, তোমার কাছে আরো যতটুকু আনার আছে ওই আনারটুকু আমার কাছে দিয়ে দাও। আলী আবার ওই আয়াতের কথা চিন্তা করলো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কারণ আমার নবীও কোনোদিন সাইলকে খালি হাতে ফেরত দেয় নাই। আমার নবীর কাছে টাকা যতটুকু থাক, যতটুকু সম্পদ থাক, কোনো সময় ফেরত দেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাকি আনারটুকু ওই আল্লাহর বান্দাকে দিয়ে দিল। এবার পুরা আনার খাওয়ার পর এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আমার শরীর এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বড় টেনশন, কারণ আমার বিবি বড় অসুস্থ, আমার বিবির জন্য আমি আনার কিনতে আসলাম, আনার নিতে পারলাম না। এবার বাড়িতে চলে গেল, বাড়ির দরওয়াজায় যাইয়া দরওয়াজায় নক করবে, একটু ভয় পাইতেছে, কষ্ট লাগতেছে যে আমার বিবির কাছে আমি খালি হাতে যাব, এটা কেমন দেখা যায়। ভিতর থেকে ফাতেমা ডাক দিয়া বলে, ও পানের স্বামী আমার, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশান নাই, আমি ফাতেমা আল্লাহ তাআলা সুস্থ করে দিছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পানের বিবি আমার, তুমি কিভাবে সুস্থ হয়ে গেলা? এবার বলে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিছি। এবার আলী রাস্তার ওই ঘটনা খুলে স্ত্রীর কাছে বলল। স্ত্রী ডাক দিয়া বলে, তাহলে এই কারণে আল্লাহ তাআলা আমাকে সুস্থ বানাইছি, কারণ হলো নবী বলেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিভিন্ন বালা মুসিবত দূর করে দেয়। আলী দান করছে, ওই বান্দা ফল খাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, আল্লাহ খুশি হয়া তার বিবিকেও সুস্থ বানায়া দিছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসা, সবে মাত্র দরওয়াজা আটকায়া দিয়েছি, হঠাৎ করে দরওয়াজায় কে যেন ডাক দেয়, ও আলী দরজা খোলেন, দরজা খোলেন। এবার ডাক দিয়া বলে, কি? এবার দরওয়াজার বাইরে থেকে আওয়াজ আসে, আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। আলী ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি আমার দরওয়াজায় কেন নক করছো? হঠাৎ করে কেন আমার বাড়িতে আসলা? এবার সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও আলী, নবী আমাকে নয়টা আনার দিয়া নবী আমাকে পাঠাইয়া দিছি। এবার দরজা খোলার পরে দেখি ওই ঝুড়ির মধ্যে 9টা আনার দেখা যায়। এবার আলী ডাক দিয়া বলে,
আল্লাহ তাআলাই তো কোরআনের মধ্যে বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন একের বিনিময়ে 10 পাওয়া যায়, কারণ এই ঝুড়ির মধ্যে আনার থাকবে 10টা, কিন্তু আনার দেখতেছি 9টা। কারণ কি জানতে চাই? সালমান ডাক দিয়া বলে, ও ভাই আলী, কষ্ট নিবেন না, আমি একটা আনার আমার পকেটে রেখে দিয়েছিলাম। কারণ কি জানেন? কারণ হলো নবী হঠাৎ করে 10টা আনার কি জন্য আপনার বাসায় পাঠায় দিল, আমার জানার বড় ইচ্ছা ছিল, কিন্তু আমি জানতে পারি নাই। এজন্য আমি একটা আনার আমার পকেটে রেখে দিয়েছিলাম। আপনার কাছ থেকে এর মূল হাকিকত জানতে চাই। এবার আলী ডাক দিয়া বলে, এই ঘটনা হয়েছে। এবার সালমান ফারসি ডাক দিয়া বলে, এই যে নেন আপনার আনার 9টা না, আনার 10টাই নবী পাঠায় দিছি। নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা মসজিদ নির্মাণ করে যাবে, আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের মধ্যে তাদের জন্য বিল্ডিং বানায় দিবি। সময় বড় সংকীর্ণ। বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ মানুষ, আমার দেশের বাদশাহ আর ওই যুগের বাদশাহ, রাত দিন কম বেশি। বাদশাহ হারুন আর রশিদ রাষ্ট্রের মধ্যে এলান করছি, আমি একটা মসজিদ বানাইতে চাই। এই মসজিদ বানাবো, কিন্তু কোনো মানুষের কাছ থেকে আমি দান সদকা নেব না। রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিছে। সব লোক বড় খুশি হয়ে গেছে যে আমাদের দেশের মধ্যে একটা ভিআইপি মসজিদ বাদশাহ হারুন আর রশিদ বানায় দিবে। সবাই বড় খুশি হয়ে গেছে। এবার যখন বাদশাহ হারুন আর রশিদ এই ঘোষণা দিয়ে দিছি, সকলেই খুশি হয়ে গেল। মসজিদের কাজ শুরু হয়ে গেল। এবার মসজিদের কাজ করার জন্য যেই মিস্ত্রিগুলো নিয়েছিল, এই মিস্ত্রিগুলোর মধ্যে একজন মিস্ত্রি ছিল গরিব মানুষ, দরিদ্র মানুষ। তার মনের মধ্যে বড় আশা ছিল যে আমি মসজিদে যদি কিছু দান করতে পারতাম, তাহলে তো নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন দুনিয়ার মধ্যে যদি কেউ জান্নাত মসজিদ বানাইতে চায়, বানায়া যায়, তাহলে জান্নাতের মধ্যে তাদের জন্য বিল্ডিং বানায়া দেব। এজন্য ওই গরিব মানুষ অন্তরের মধ্যে বড় আশা, কিছু দান করে যদি মসজিদ বানায়া যাইতে পারি, তাহলে আমি গরিব মানুষ জান্নাতের মধ্যে বিল্ডিং পাইতে পারি। এজন্য ওই মিস্ত্রির বাড়ির মধ্যে কিছু কুয়া ছিল, কিছু ইট ছিল। ওই কাজ করতে গিয়া এবার চিন্তা করলো, এখন তো কেউ দেখবে না, বাদশাও দেখবে না, আমি তাহলে কাজের সাথে আমার এই কুয়াগুলো দিয়ে দেই, আমার এই বালুগুলো দিয়ে দেই। এবার সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাদশাহ হারুন আর রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখে জান্নাতের মধ্যে ঢুকছে। জান্নাতের মধ্যে ঢোকার পর দেখে একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিং এর গেটের মধ্যে লেখা আছে বাদশাহ হারুন রশিদ। এবার বিল্ডিং এর মধ্যে ঢুকছে। বিল্ডিং এর মধ্যে ঢোকার পর এবার বিল্ডিং থেকে ঘোরাঘুরি করে বিল্ডিং থেকে বাহির হইয়া আবার সামনের দিকে অগ্রসর হইছে। সামনের দিকে যাওয়ার পরে দেখা যায় ওই রকম একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং ও বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করছে মনে হয় আমার বিল্ডিং, কিন্তু বিল্ডিং এর গেটে লেখা আছে আহমদ বিন মুসা। আর বিল্ডিং এ ঢুকতে পারে নাই। হঠাৎ ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুন আর রশিদ সব লোকদেরকে ডাকিয়া বলতেছে কি ব্যাপার, আমি স্বপ্নের মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে বিল্ডিং হয়ে গেছে, আমার নামের বিল্ডিং হয়ে গেছে।
কিন্তু আর একটা বিষয় হলো, আমার মতোই একটা বিল্ডিং দেখলাম, বিল্ডিংয়ের গেটে লেখা আছে আহমদ বিন মুসা। এই আহমদ বিন মুসাকে আমি বাদশা জানতে চাই। ওই যে দরিদ্র মানুষ চিন্তার মধ্যে পড়ে গেল, অন্তরের মধ্যে বড় ভয়, বাদশা নাকি আজকে আমাকে মেরেই ফেলে। এবার আস্তে আস্তে পিছন থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, বাদশা আমি হলো আহমদ বিন মুসা। বাদশা ডাক দিয়া বলে, আয় আয় আমার বুকে আয়, তুই কি করছো? আমি বাদশার মতো তোমাকে একটা বিল্ডিং জান্নাতে বানায় দেওয়া হয়েছে। এবার আহমদ বিন মুসা কান্না করে আর বলে, ওগো বাদশা, আমার মনে আশা আমি মসজিদ নির্মাণ করব, কিন্তু আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আমি করতে পারি না। কিন্তু আপনি যখন মসজিদে দান সদকা নিবেন না, আমার বড় কষ্ট লাগছে। আমার বড় আশা ছিল আমি মসজিদে দান করে শরীক হব, কারণ রাসূল হাদিসের মধ্যে বলছি, দুনিয়ার মধ্যে যদি কেউ মসজিদ বানায় যায়, দুনিয়ার থেকে জান্নাতে যায় বিল্ডিং পাবে। এজন্য আমার বাড়িতে কিছু জিনিস ছিল, ওই জিনিসগুলো আমি আপনার মসজিদের সাথে কাজ করে লাগাইয়া দিয়েছি। হতে পারে এই কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে বিল্ডিং বানায়া দিছি। তাহলে দুনিয়া থেকে মসজিদকে সহযোগিতা করলে, নামাজের জায়গাকে উন্নত করলে, তাহলে জান্নাতের মধ্যে উন্নত জায়গা পাওয়া যায় কি যায় না? যায়। তাহলে মসজিদ উন্নত করার দরকার আছে না নাই? সকলেই দরকার আছে। এই মজলিসের মধ্যে আমি একটা ছোট্ট আবদার করতে চাই। 5 জন মানুষ দাঁড়ায় যান যে আমার মা বাবার জন্য আমি মসজিদের জন্য 5000 করে টাকা দিতে চাই। আসলেও বাবা, কত টাকা কত জায়গায় নষ্ট করলাম, কত জায়গায় আমি টাকাগুলো ফালায় আসলাম। যদি আপনাদের মসজিদের কাজ চলতেছি, এই মসজিদের সাথে যদি আপনি সহযোগিতা করতে পারেন, নবীর কথা অনুযায়ী জান্নাতের মধ্যে বিল্ডিং আল্লাহ দিয়ে দিবি। একটু চিন্তা করো, আমার মা নাই, আমার বাবা নাই, আজকে যদি মা থাকতো, বাবা থাকতো, আমার মা কত আদর করতো, বাবা কত আদর করতো রে বাবা। নিজেরা না খাইয়া, নিজেরা না পইরা আমার বাবা আমাকে খাওয়াইতো, আমাকে পড়াইতো। ওই মা বাবার জন্য 5টা লোক চাইছি, 5টা হাজার করে টাকা কি দিতে পারবেন না? একটু সাহস নিয়ে দাঁড়ান। নগদ যদি নাও পারে, একটু বাকিতে লেখায় দেন যে হুজুর আমি দেব, আমার নামটা লেখায় দেন। আসলেও দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবো না। এই দুনিয়ার থেকে সম্পদ কিন্তু আমি আপনি নিয়েও যাইতে পারবো না।